নমস্কার, রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি পিউ। আজ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা অবশ্যই যেমন বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ চলছে, রীতি মেনে পূর্বপুরুষকে স্মরণও চলছে, কিন্তু তার মাঝেই চলছে অভয়ের বিচারের দাবিতে একাধিক জায়গায় মিছিল। তবে এই মুহূর্তে আমরা যখন তর্পণের কথা বললাম, তো মালদার ছবিটা দেখাবো আপনাদেরকে, সেখানে কি চলছে এবং পুরো ছবিটা আমরা জানবো দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, দেখো, আমি এই মুহূর্তে মালদার যে ইংরেজ বাজারের মিশন ঘাটে রয়েছি এবং রীতিমতো তর্পণ করে অনেকেই যাচ্ছে। কথা বলবো আজকে এই যে আশা, কি বলবেন? এটা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আসা, ওনাদের আত্মার পরম শান্তির জন্য আসা। এবং এখানে অনেকেই আছেন। তর্পণ এই মুহূর্তে শেষ হলো। এখানে ইংরেজবাজার পৌরসভা থেকে পৌর কর্মীরা এবং এনডিআরএফ এর কর্মীরাও কিন্তু এসেছেন এবং রীতিমতো মিশনঘাটের এই মহানন্দা নদীতে জল কিন্তু অনেকটাই বেড়েছে এবং সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগে এখানে ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে তর্পণ করছেন এবং সেই ছবি আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে। শুধু ইংরেজবাজার শহরের এই মহানন্দা মিশনঘাট থেকে সরাসরি তর্পণ কিছুক্ষণ আগেই এখানে ছেলে মেয়ে সবাই একসাথেই কিন্তু এখানে তর্পণ করছেন। আমরা একটু কথা বলবো। দাদা, আজকে তো এই যে তর্পণ, কি বলবেন? পূর্বপুরুষদেরকে জল দেওয়ার একটা প্রথা চলে আসছে, আমি আমার বাবার জন্য করলাম এবং এটা আমাদের ইংলিশবাজারে খুব ভালো আয়োজন করেছে। দেখো, এখানে জল কিন্তু রীতিমতো অনেকটাই বেশি এবং সেই ক্ষেত্রে এখানে কিন্তু রীতিমতো পৌরসভার পক্ষ থেকে একটি জায়গা করে দেওয়া হয়েছে, একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একটু কথা বলবো। দিদি, আজকে এই যে এখানে যে আসা, কি বলবেন? আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে এসেছি নদীতে, এটাই। হ্যাঁ, প্রতিবারই আসি। তর্পণ করলেন? হ্যাঁ, করলাম, খুব ভালো লাগে, প্রত্যেকবারই করি। কি বলবেন আজকে দেবীর পক্ষের সূচনা, মাকে কি বলবেন? সবাই ভালো হোক, ন্যায়ের বিচার হোক, এটাই আমাদের প্রার্থনা, যে জাস্টিস হোক, এইটাই আমাদের ন্যায় বিচার। এবার মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, জাস্টিস হোক, অভয়ার বিচার হোক। আমরা বিচার চাই নারীরা সবাই, মানে আর যেন কোনো অভয়া যেন না হয়, বুঝতে পেরেছেন তো? মানে যেন সুরক্ষিত যেন আমরা থাকি এবার, এইটাই আমাদের মায়ের কাছে প্রার্থনা, আর কিছু নয়। দেখো, রীতিমতো এই তর্পণের কর্ম এখানে তর্পণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রেও কিন্তু অনেকেই অবহেলা, অর্থাৎ আরজি করের যে ঘটনা, সেই ঘটনাতে কিন্তু যে মহিলা চিকিৎসকের যে খুনের ঘটনা, সেখানেও কিন্তু জাস্টিস চাচ্ছেন। কি বলবেন আজকে তর্পণ? এবং পাশাপাশি এখানে অনেকেই আছে, সেই ছবি তোমাকে দেখাচ্ছি। রীতিমতো ইংরেজবাজার পৌরসভা থেকে একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, জাল দিয়ে দেওয়া হয়েছে, ওর একটা রীতিমতো একটা দাগ কেটে দেওয়া হয়েছে ওই পারে যাতে কেনা হয় এবং পাশাপাশি এনডিআরএফ এর কর্মীরাও কিন্তু রীতিমতো মহানন্দা নদীতে কিন্তু তারা নজরদারি চালাচ্ছে। সেই ছবি তোমাকে দেখাচ্ছি। ইংরেজবাজার পৌরসভায় পাশাপাশি এনডিআরএফ এর কর্মীরাও কিন্তু তারা রীতিমতো এই মহানন্দা নদীতে কিন্তু তারা নজরদারি চালাচ্ছেন এবং এখানে সকাল থেকে কিন্তু এই তর্পণ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে কয়েকজন করে উঠলেন এবং তারপর আবার কিন্তু এই মহানন্দা নদীতে তারা কিন্তু এইভাবেই তর্পণ করছেন এবং এখানে পুরোহিত মন্ত্র উচ্চারণ করবেন এবং সেই মন্ত্র উচ্চারণ করার পর এখানে যারা বাবা মার স্মৃতির উদ্দেশ্যে যারা আজকে এই তর্পণে অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু আজকে এইভাবেই তর্পণ করবেন। এবং পাশাপাশি তোমাকে যেটা বলবো, রীতিমতো মহানন্দার নদীর জল কিন্তু ক্রমশ বাড়ছে এবং সেই ক্ষেত্রে রীতিমতো যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আমাদের সঙ্গে। তবে এই মুহূর্তে আমরা জেলা থেকে একটুখানি শহরের দিকে নজর রাখবো, আমরা বাগবাজারের ঘাটের থেকে ছবিটা জানবো এবং সেখানে কিন্তু অবশ্যই যে ছবি উঠে আসছে সেটা একটা কিন্তু সাধারণ ব্যাপার, সেখানে তর্পণ চলছে ঘাটে ঘাটে। তবে প্রতিবারে মহালয়ার থেকে হয়তো এবার একটা রীতিটা এক হলেও মানুষের কিন্তু তাদের চিন্তা ভাবনা একটুখানি কোথাও কি বদল দেখা দিচ্ছে। আমরা ছবিটা জানবো। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, কি ছবি এই মুহূর্তে? একেবারেই পিউ, দেখো, প্রথমেই মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাকে এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে। আমি এই মুহূর্তে রয়েছি বাগবাজারে মায়ের ঘাটে, যেখানে তুমি দেখে বুঝতেই পারছো যে সকাল সকাল কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে বাগবাজারে মায়ের ঘাটে, কারণ আজকে পিতৃ তর্পণের দিন। আজকে পিতৃপক্ষের অবসান এবং তারপরে দেবী পক্ষের সূচনা, আর কয়েকটা দিন পরেই মা আসছেন। আর সেই কারণে এই মুহূর্তে পিতৃ তর্পণ করার উদ্দেশ্যে এই যে তর্পণ, সেই তর্পণ
তর্পণ করার উদ্দেশ্যে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে এসেছেন বাগবাজারে মায়ের ঘাটে তর্পণ করার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই আমি দেখতে পাচ্ছি এখনো জোয়ার চলছে এবং এই জোয়ারের জলে একেবারে গঙ্গায় দাঁড়িয়ে তারা তর্পণ করছেন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রচুর মানুষ যারা রয়েছেন প্রত্যেকে বিভিন্ন জেলা থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। এবং শুধুমাত্র তাই নয় পিউ, আরও একটি কথা তোমাকে না বললেই নয়, কারণ এবছর তুমি যেমনটা বলছিলে যে হ্যাঁ সত্যিই যে এই বছর অন্যান্য বছরের পুজোর তুলনায় খানিকটা অন্য রকমই বলা যেতে পারে। কারণ যে ঘটনার সঙ্গে আমরা প্রতিনিয়ত যে ঘটনার খবর আমরা দেখিয়েছি সেটা কোথাও গিয়ে সাধারণ মানুষের মনেও ছাপ ফেলেছে। আর তাই গণতর্পণের আয়োজন করা হয়েছে আজকে বিভিন্ন ঘাটে, শুধুমাত্র বাগবাজার নয়, শোভাবাজার, বাগবাজার, বাবুঘাট, বিভিন্ন জায়গাতেই কিন্তু অভয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে গণতর্পণ করা হচ্ছে। 71 থেকে শুরু করে আজকের আরজিকর 2024, এই প্রতিটি বছরে একাধিক বছরে যত অপরাধ হয়েছে সেই অপরাধের বিচার পাওয়ার জন্য কিন্তু আজকের এই গণতর্পণ করছেন সাধারণ মানুষ। কারণ তারা চাইছেন একটি সুস্থ পৃথিবী, তারা চাইছেন একটি শান্ত পৃথিবী যেখানে কোনো বিপদ থাকবে না, যেখানে কোনো ভয় থাকবে না, যেখানে প্রত্যেকটি মানুষ একসঙ্গে বাঁচতে পারবেন হেসে খেলে। আর সেই কারণেই তারা কোথাও গিয়ে হয়তো মা গঙ্গার কাছে চাইছেন যে এবারের পুজোটা প্রত্যেকটি বারের পুজো যেন সঠিকভাবে পালন করা হয়, সুষ্ঠুভাবে পালন করা হয়, শান্তিপূর্ণভাবে পালন করা হয়। এই মুহূর্তের ছবি তুমি দেখতে পাচ্ছ, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, আবহাওয়া একেবারেই অনুকূল নয়, তারই মধ্যে কিন্তু ছাতা মাথায় দিয়ে তর্পণ শুরু হয়ে গিয়েছে। প্রচুর মানুষ তারা এই মুহূর্তে তর্পণ করছেন আমরা দেখতে পাচ্ছি। একেবারে আমি গঙ্গার ছবিটা দেখাবো এই মুহূর্তে, আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে বলবো, পার্থ একটু ছবিটা দেখাও, গঙ্গার ছবিটা। আমি দেখতে পাচ্ছি এখানে এখনো পর্যন্ত গঙ্গায় প্রচুর মানুষ তারা স্নান করছেন, তর্পণ করছেন, প্রণাম করছেন গঙ্গাকে। কোথাও গিয়ে সূর্য প্রণাম আমরা প্রত্যেকেই জানি, আমাদের বাঙালিদের সংস্কৃতি ঐতিহ্য, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রত্যেকে কিন্তু গঙ্গায় দাঁড়িয়ে তারা প্রণাম করছেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তারা তর্পণ করছেন। এবং আজকে মহালয়া একটি অত্যন্ত পবিত্র দিন এবং সেই পবিত্র দিনে অনেকে গঙ্গা জল নিয়ে আসছেন, অনেকে গঙ্গা জল নিয়েও আসছেন আমরা দেখতে পাচ্ছি। তাদের একটু কথা বলবো আপনার সঙ্গে। তর্পণ হলো? হ্যাঁ হয়েছে, প্রচণ্ড ভিড়। হ্যাঁ, আর নিচের অবস্থা খুব খারাপ, পায়ে প্রচণ্ড লাগছে। হ্যাঁ, কাটা ফাটা। এরকম ভিড় কি প্রত্যেকবার হয় নাকি এবছর? প্রত্যেকবারই হয়, কিন্তু এবার যদি ছুটি পড়েছে একটু বেশি সকালে ভিড়টা। আচ্ছা, কোথাও গিয়ে এবছর একটু অন্যরকম কি আরজিকর অভয়া হত্যাকাণ্ডের জন্য কোথাও গিয়ে কি মনে হচ্ছে সাধারণ মানুষ বিচারের জন্য তর্পণ করছেন? কি বলবেন? কিছু লোক তো নিশ্চয়ই করছে, হ্যাঁ, আর মনে মনে সবাই চাইছে বিচার হোক, জাস্টিস পাক সবাই। প্রত্যেকেই চাইছেন বিচার হোক, জাস্টিস পাক, অভয়া, এমনটাই সাধারণ মানুষজন তারাও বলছেন। সকাল থেকে তারা তর্পণ করছেন, তর্পণ শেষ করে গঙ্গার জল অনেকেই তারা সংগ্রহ করছেন, সেই গঙ্গার জল সংগ্রহ করে তারা নিয়ে যাচ্ছেন। এবং এই ভিড়টা মহালয়ার সকালে পিউ, মহালয়ার সকালটা কিন্তু প্রত্যেকটি সকালের তুলনায় একেবারে আলাদা, এটা বলাই বাহুল্য। কারণ এই মহালয়ার দিন সাংঘাতিকভাবে একটা ভিড়, বাগবাজার ঘাট থেকে শুরু করে বিভিন্ন যে ঘাটে ঘাটে মহালয়ার যে তর্পণ, প্রীতি তর্পণ, সেই তর্পণ কোথাও গিয়ে একটা পবিত্র জিনিস, সেই পবিত্র বিষয়টাকে কোথাও গিয়ে আরও পবিত্র করে তোলা, দিনটাকে আরও সুন্দর করে তোলা। তবে এই মুহূর্তে তুমি যে আরও ছবি দেখতে পাচ্ছ, প্রত্যেকে আরও ভিড় বাড়ছে, ক্রমশ ভিড় বাড়ছে এই মুহূর্তে বাগবাজারে মায়ের ঘাট। এবং সেই মায়ের ঘাটের কিন্তু একটা ইতিহাস রয়েছে পিউ। এই মায়ের ঘাটে মা শারদা তিনি স্নান করতে আসতেন বাগবাজারের মায়ের ঘাটে, এবং সেখান থেকেই এই ঘাটের নাম করা হয়েছে মায়ের ঘাট। এবং সেই মায়ের ঘাটে ইতিমধ্যেই লক্ষ মানুষের সমাগম এবং প্রত্যেকে পিতৃতর্পণ করছেন। সাধারণ মানুষজন তারা বিচারের দাবিতেও কি তর্পণ করছেন। একটু কথা বলবো, আমার সঙ্গে আরও একজন রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি। দাদা, তর্পণ হলো? আমি জাস্ট তর্পণ করে এলাম, এখন প্রতি বছর এখানে গঙ্গার ঘাটে আসি তর্পণ করতে, আমি আমার বন্ধু জয়ন্ত বণিক তর্পণ করলাম আর কি। আচ্ছা, অন্যবারের তুলনায় এবছরটা কি একটু আলাদা, এতটা মানুষের ভিড়? না, আগের বারে তো করোনা ছিল, তখন একটু ভিড়টা কম ছিল, এবার প্রচুর পরিমাণে মানুষের ঢল নেমে এসেছে। কি মনে হচ্ছে এবার তো একটু আলাদা, অভয়া হত্যাকাণ্ডের পর সমাজ কোথাও কি একটু বদলেছে পৃথিবীটা? কি মনে হয় প্রত্যেকে কি অভয়া হত্যাকাণ্ডের জন্য বিচার চাইতে তর্পণ? একদম সবাই অভয়া হত্যাকাণ্ডের জন্য বিচার চাইতে তর্পণ অবশ্যই করছে আমার মনে হয় এবছরটা অভয়ের জন্য একদম সবাই আলাদা। প্রত্যেকেই তুমি শুনতে পাচ্ছ পিউ, প্রত্যেকেই বলছেন যে হ্যাঁ, সাধারণ মানুষ হিসেবে বিচারের জন্য তর্পণ করছি আমরা, কারণ আমরাও চাই বিচার পাক অভয়া, জাস্টিস পাক অভয়া। এবং প্রতিটি মানুষ এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা ছাতা মাথায় দিয়ে আসছেন তর্পণ করার জন্য, তাদের মনের মধ্যে তারা যেমন পিতৃপুরুষকে, নিজেদের পূর্বপুরুষকে তারা যেমন সম্মান প্রদান করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, তর্পণ করছেন তাদের উদ্দেশ্যে। এর পাশাপাশি কারোর বোন, কারোর মা, কারোর মেয়ে, কারোর সন্তান হয়তো সেই অভয়ার বিচারের দাবিতে কিন্তু তর্পণ চলছে বাগবাজার ঘাটে। শুধু বাগবাজার ঘাটে না, বিভিন্ন ঘাটে। এলিনা, তুমি থাকো আমাদের সঙ্গে, তুমি যেমনটাই বলছো